আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো এই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা অনেকটা স্পেশাল, কারণ আমরা মা ছেলে অনেক দিন পর বাবার বাড়ি যাচ্ছি। কারণ অনেক দিন থেকে বাবার বাড়ি যাওয়া নাই, তো হঠাৎ করে আমার ভাইয়া অসুস্থ। তো ভাইয়াকে দেখার জন্যই বিশেষ করে যাওয়া। তো 2-3 দিন থাকবো, বেশি দিন থাকবো না, কারণ আমার ছেলের স্কুল আর প্রাইভেট বাস যাবে তার জন্য। তো এখানে আমরা মা ছেলে একটা অটো নিয়ে নিয়েছি, তো অটোতে করে যাচ্ছি। তো রাস্তার পাশে কাজ চলতেছে, তো রাস্তাগুলো এমন খারাপ হয়ে আছে কী আর বলবো, রাস্তাতে যেতেই অনেক প্রবলেম হচ্ছে। তো আমরা এখানে অটোতে করে যাব, তারপর প্রতিবারের মতন আমরা ট্রেনে যাব, কারণ রাস্তাঘাট অনেক খারাপ। ট্রেনে গেলে অনেকটা নিঃশান্তে চলে যাই, আর ট্রেনে যেতে অনেক ভালো লাগে আর তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আমরা ট্রেন স্টেশন চলে এসেছি, তো ট্রেনে উঠে আছি। তো ট্রেন ছাড়ার অপেক্ষায়, 5টা 15তে ট্রেন ছাড়বে। তো এখনও সময় হয়নি ট্রেন ছাড়ার, কিছুক্ষণের মধ্যে হয়তো ছেড়ে যাবে ট্রেন। তো এই তো ট্রেন ছেড়ে গেছে, আমরা ওয়েট করতে করতে, কারণ আজকের ট্রেনে অত গ্যাঞ্জাম নাই, মানুষজনও কম। বিশেষ করে ছুটির আগের দিন অনেকগুলো জ্যাম হয়, যেহেতু বৃহস্পতিবার, যেহেতু শুক্রবার শনিবার ছুটি থাকে, সেহেতু অনেক জ্যাম হয়। যেহেতু লোকাল ট্রেন অনেকগুলোই মানুষজন যাওয়া আসা করে। আর আমাদের যাওয়া আসার জন্য এই ট্রেনই অনেকটাই নিরাপদ আর অনেকটাই ভালো। তো আমরা বাবার বাড়ি পৌঁছে গেছি। তো এসে দেখছি যে আম্মা এগুলো পিঠা বানাচ্ছে, তেলের পিঠা। তো আমার ছেলে তো অনেক খুশি, আমিও খাইলাম। তো সবার খাওয়া দাওয়া শেষ। তো আমি ভাবতেছি যে আপনাদের সাথে শেয়ার করি। আসলে তেলের পিঠাটা অনেক দিন পর খাচ্ছি, তো অনেক মজা লাগছে। তারপরে তো আমার আর একটা সন্তান, তো আমার সন্তানের সাথে একটু দেখা করে নিলাম, কারণ এই ছাগলটা কিছুদিন 1 মাস হলো কিনা হয়েছে। তো আমি টাকা দিয়ে গেছিলাম, আমার আব্বু কিনে নিয়ে আসছে। তো ছাগলের সাথে আমার দেখা হয়নি। তো এসে আমি বোরখা খুলেই দেখলাম। তো কুরবানির জন্য আমি প্রতিবারই ছাগল কিনে রাখি এখানে, তারপর নিয়ে যেয়ে কুরবানি দিই। তো এখানে এবারও কিনা হয়েছে, তো এবারে একটু ছোট কিনেছি, কারণ প্রতিবারই বড় কিনা হয়। ইনশাল্লাহ অনেক টাইম আছে, হয়ে যাবে। তারপরে তো বাবার বাড়ি যেহেতু এসেছি, বিকালবেলাতে বাড়ির বাইরেটা একটু ঘুরে ফিরে দেখছি, কারণ এখানে বেগুনের গাছগুলো লাগা হয়েছে, কারণ আমের গাছগুলো বড় বড় ছিল, ওগুলো কেটে নেওয়া হয়েছে। তো এখানে ছোট ছোট আমের গাছ লাগা হয়েছে। তো এগুলো আমরুপালি, বাড়ি ফোর কাটিমন আম, এগুলো ছোটো গাছে আম ধরে। তারপরে এগুলোতে তো করলার গাছ লাগা হয়েছে। তো দেখতে পাচ্ছি কয়েকটা করলাও ধরেছে, এই যে। তারপরও আরও কয়েকটা ছোট ছোট ধরেছে। তো আমরা গ্রামের মানুষেরা টাটকা টাটকা জিনিস চাষ করে। আমার বাবারা যেহেতু গ্রামের মানুষ, সব কিছু চাষ করে। এখানে বেগুনের গাছ লাগা হয়েছে, তারপর বিভিন্ন সবজিও লাগাই। তো গাছগুলো অনেক সুন্দর হয়েছে, ফুলও ফুটেছে। কিছুদিনের মধ্যে হয়তো বেগুন ধরে যাবে। আর এখন যেহেতু বেগুনের 90 টাকা কেজি বেগুন, অনেকগুলো বেগুনের দাম। তো এখানে একটা পুঁই গাছ লাগা হয়েছে, দেখছি পুঁই গাছটা কী সুন্দর সাপের মতো ফোনা দিয়ে উঠছে, কি সুন্দর মাশাআল্লাহ। তো আমি ভাবতেছি যে একটা ছোট করে টাল দিলে পুঁই গাছটা অনেক সুন্দরভাবে হবে। তো এখানে বেগুনের গাছগুলো মাশাআল্লাহ অনেকগুলো সুন্দর হয়ে আছে, আর সার্ভিস যেহেতু দায় পরিচর্যা করে, তারপরেও অনেক সুন্দর। এখানে আবার কলা গাছও একটা লাগানো হয়েছে। তো এভাবে জাল দিয়ে চারিপাশটা ঘিরে নিয়েছে, কারণ গ্রামের মানুষ অনেক গরু ছাগল আছে, ছাগলে যেহেতু খেয়ে নিবে। তো এরিয়াটাকে এভাবে ঘিরে দিয়েছে আমার ভাইয়া। তো তারপর গাছ লাগাচ্ছে, না হলে তো একটা গাছ থাকবে না। আর গ্রামের মানুষেরা এতটাই বিবেকহীন যে ছাগলগুলোকে বেঁধে রাখি না। তারপর আমার বাবার বাড়ির পাশে একটা মাটির বাড়ি আছে, দেখেন। যারা শহরে বাস করেন, মাটির বাড়িকে অনেকটা হয়তো মিস করতেছেন। তো মাটির বাড়ি, আমাদেরও আগে মাটির বাড়ি ছিল, এখন দালান বাড়ি বানানো হয়েছে। তো পাশে একটা মাটির বাড়ি আছে। আসলে মাটির বাড়িতে অনেক শান্তি থাকে, আর মাটির বাড়িতে অনেক ঠান্ডা। মাঝে মাঝে মনে হয় যে যখন ইটের বাড়িতে অনেকটাই গরম থাকে, মনে হয়েছে মাটির বাড়িতেই ঘুমায়। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। তারপর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।